নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মানসীর ভিলেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে সকাল 6:30। বৃষ্টি দেখুন, সারা রাত ধরে প্রায় একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। দেখুন কী অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা অন্ধকার করে আছে। আর বর্ষাকালে বৃষ্টি তো হবেই, বৃষ্টি আমাকে খুব ভালো লাগে। আর এরকম বৃষ্টি যদি সারা রাত কি সারা দিন হয়, পশ্চিমের দিকে বেশি হলে আমাদের আমাদের এখানে বন্যা হয় না, কিন্তু আমার বাপের বাড়িতে প্রচুর বন্যা হয়। মানে এক রাত আর একদিন যদি একইভাবে বৃষ্টি হয়ে যায়, সকালে উঠে দেখবো যে সব ডুবে গেছে জলে। নদী আছে সামনে, তো একটা পাড় নদীর ভাঙা আছে। তো এরকম বৃষ্টি হলে আর নদী ভর্তি হয়ে গেলেই সেই ভাঙা পাড়টা থেকে জল বেরোয়, চারিদিক ডুবে যায়। এক রাতে এটা হয়ে যায়। চলুন, বৃষ্টি হোক যাই হোক, প্রতিদিনের কাজকর্ম তো করতেই হবে। তাই অল্প জিরে জল খেতে বসে গেছি। তারপরে যে এখানে এটা কী বলুন তো, বর্ষাকালে যে তাল পাওয়া যায়, তালের মাড়ি এখানে গরম করতে বসিয়েছি। তালের মাড়ি দিয়ে আমাকে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, এজন্য গরম করতে দিয়েছি সকাল সকাল। এটা দিয়ে আমি মুড়ি খাবো। তালের মাড়ি দিয়ে আপনারা কখনো মুড়ি খেয়েছেন? আমাকে তো বেশ ভালোই লাগে খেতে। এইভাবে আঙুলের তাল দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে খেতে। দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, প্রায় শেষ হয়ে এসছে। আর এটা কি বলুন, এটা হচ্ছে শামুক। বর্ষাকালে এইসব জিনিস পাওয়া যায়, শামুক। এগুলো হচ্ছে সমুদ্রের শামুক যেমন আলাদা দেখতে, এগুলো গ্রামগঞ্জের শামুকগুলো আলাদা। বর্ষাকালে এইসব বেশি ওঠে। আর আমার বাবার বাড়িতে যে বন্যা হয়, ওইদিকে সব লোকজন সব একটা কী জাল বানায়, জালটার নাম আমি ভুলে গেছি। নদীর পাড়ে হচ্ছে এরকম বাঁশ গেড়ে, আর তাতে জাল বেঁধে হচ্ছে মাছ ধরে। অনেক বড় বড় কিন্তু মাছও পড়ে, প্রচুর মাছ পড়ে। তো গোটা নদীর পাড়ে এরকম প্রায় কিছুটা দূরে দূরে এরকম বাঁশ গেড়ে আর হচ্ছে এরকম জাল টানে বলতে জলে নামতে হয় না, উনি পাড় থেকে জাল ডুবিয়ে কীভাবে তুলে মাছ ধরে। অনেক মাছও পায়, অনেক বড় বড় মাছ পড়ে, কাতলা, রুই, তারপরে হচ্ছে সে কী বলে পাউস ট্যাংরা নাকি, পাউস মাছ বলে। তারপরে সেই দুর্গা পূজার সময়, সেই আশ্বিন মাসে, তখন বন্যা একটু কমে কমে আসে, বর্ষা, তখন এই ছোটো ছোটো এরকম বাটা মাছ পড়ে। মানে এক জালে তোমাদের ধরো 10-15টা এক জালেই পড়ে যায়, একই সাইজের, ছোটো ছোটো, বেশি বড় নয়। প্রচুর মাছ হয় এই সময়টায়। সেই সময় অত বড় মাছ হয় না, বাট এই সময় প্রচুর মাছ হয়, বড় বড়, প্রায় 8-10 কেজি এক একটা মাছ হয়। 8-10 কেজি এক একটা মাছ হয় বলতে সেটা যে মানে বারবার পড়ে তা নয়, মানে মাঝে মাঝে পড়ে যায়। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, হয়েই এসছে, এবারে নামিয়ে নেব। আবার নদীতে যখন গ্যাস দেয়, তখন নাকি চিংড়ি মাছ হচ্ছে ভাসে, মানে ধারে ধারে, নদীর ধারে ধারে চিংড়ি মাছগুলো সব ইয়ে হয়, মানে কী বলে না, ভেসে ওঠে সেরকম। কী যে গ্যাস দেয় আমি আজ পর্যন্ত জানি না, আর একবারও যেতেও পারি নাই। মানে কিছুটা নদীর সামনে বলতে কিছুটা দূরে, অনেকেই গেছে, বলে নদীতে গ্যাস দিয়েছে কী যে গ্যাস আমি জানি না। তো অনেক সবাই চিংড়ি মাছ ধরে আনে। এখানে যে আমি রান্না হয়ে গেছে, এখানে আমি কিছু ভাত তো বেড়ে নিয়েছি, একটা তরকারি হয়েছে, আজকে বেশি কিছু হয় নাই। চলুন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন।